প্রিয় দর্শক, তেলাপোকাকে ভয় পায় না বাংলাদেশে এরকম বাচ্চা খুব কম। মেয়েরাও ভয় পায়, মহিলারাও ভয় পায় অনেক ক্ষেত্রে। কিন্তু নরেন্দ্র মোদী যে ভয় পায় সেটার একটা আমরা এক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়াতে মূলধারা মিডিয়াতে সেরকমই দেখতে পাচ্ছি। একটা রাজনৈতিক ব্যঙ্গাত্মক আন্দোলন শুরু হয়েছে তেলাপোকা জনতা পার্টি, এবং এই জনতা পার্টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যঙ্গাত্মক রাজনৈতিক আন্দোলন শুরু করেছে এবং ওয়েবসাইট বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এবং তেলাপোকা পার্টির যিনি প্রতিষ্ঠাতা তিনি হচ্ছেন অভিজিৎ দীপক। তিনি শনিবার দাবি করছেন যে মোদী সরকারের পদক্ষেপের কারণেই তাদের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে। এর আগে তেলাপোকা পার্টির অফিসিয়াল এক্স অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়। গত বৃহস্পতিবার ভারত সরকারের অনুরোধে এক্স কর্তৃপক্ষ দেশটিতে এই অ্যাকাউন্ট অবরুদ্ধ করে এবং অভিজিৎ দীপক অভিযোগ করেন যে তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট হ্যাক করারও অনেক চেষ্টা করা হয়েছে। মাত্র এক সপ্তাহ আগে শুরু হওয়া এই তেলাপোকা আন্দোলন ভারতের সামাজিক মাধ্যমে দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে এবং সরকারের সমালোচনার কারণে আলোচনায় এসেছে। শনিবার অভিজিৎ দীপককে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন যে তাদের আইকনিক ওয়েবসাইট সরিয়ে দেওয়া হয়েছে, তবে ভারত সরকারের পক্ষ থেকে এই বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তেলাপোকা জনতা পার্টি বা সিজেপি এর শুরু হয় ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি মন্তব্যকে ঘিরে। তিনি বেকার তরুণদের একাংশকে তেলাপোকার সঙ্গে তুলনা করেছিলেন বলে প্রতিবেদনে প্রকাশিত হয়। যদিও পরে সূর্যকান্ত ব্যাখ্যা দিয়ে বলেন যে তার মন্তব্য তরুণদের উদ্দেশ্যে ছিল না। তিনি দাবি করেন যে ভুয়া ডিগ্রিধারীদের সমালোচনা করেছিলেন। তবে প্রধান বিচারপতির এই মন্তব্যের প্রতিবাদেই ব্যঙ্গাত্মক এই আন্দোলন তোলেন অভিজিৎ। ক্ষমতাসীন দল বিজেপির নামের সঙ্গে মিল রেখে সিজিপি উনি রাখেন এবং সিজিপির ইনস্টাগ্রাম পেজে এর মধ্যেই 2,20,00,000-এর বেশি অনুসারী যুক্ত হয়েছে। সেই তুলনায় বিজেপির ইনস্টাগ্রাম অনুসারী বর্তমানে 90 লাখের কিছু বেশি। দীপকের দাবি গত এক সপ্তাহে প্রায় 10 লাখ মানুষ এই আন্দোলনে যুক্ত হওয়ার জন্য নিবন্ধন করেন এবং একই সময়ে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবিতে তাদের আবেদন 6 লাখ মানুষের স্বাক্ষর করেছে এবং সাম্প্রতিক সময়ে ভারতে মেডিকেল ভর্তি পরীক্ষা প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে বিক্ষোভ চলছে। সেই প্রেক্ষাপটে তেলাপোকা জনতা পার্টির উত্থান সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন রাজনৈতিক আলোচনার জন্ম দেয়। তাহলে বিজেপি পার্টির সাথে নাম রেখে যে আন্দোলন শুরু হয়েছে সিজেপি, তো সেটার একে একে করে সব অ্যাকাউন্টের উপরে ওয়েবসাইটের উপরে আক্রমণ করা হচ্ছে। এটা তারা দাবি করছে যে এটা মোদী সরকারই করছে, যেহেতু সরকারের সমালোচনা করছে। তো প্রিয় দর্শক, আপনাদেরও মতামত চাই এই ব্যাপারে। মানে খুবই ইন্টারেস্টিং এই আন্দোলনটা। তেলাপোকাকে এত ভয় নরেন্দ্র মোদীর মতো মানুষের।